আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম, ইএফটি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতেও কিছু গুরুত্বপূর্ণ কমেন্টে রিপ্লাই দেব, যে কমেন্টগুলো আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা করে থাকেন, যে কমেন্টগুলো পঞ্চম লট সম্পর্কিত, ষষ্ঠ লট সম্পর্কিত এবং ইএফটির বিভিন্ন সংশোধনী সম্পর্কিত। কাজে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি আপনারা স্কিপ করবেন না, স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা অনেকেই লাইক করেন না, তো শুরুতেই যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, এতে করে ইন্সপাইরেশন বাড়ে ভিডিও বানানোর। যাই হোক, কথা না বাড়ি সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই। তো শুরুতেই একটা কমেন্ট পড়ি। তো একজন স্যার কমেন্ট করেছেন, যারা নতুন যারা ইন্ডেক্স পেয়েছে তাদের বেতন কবে হবে এই বিষয়ে জানতে চাই। তো যারা নতুন ইন্ডেক্স প্রাপ্ত হয়েছে, জানুয়ারিতে যারা ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন, তো আপনারা অনেকে কমেন্ট করে দেখেন আপনাদেরকে নিয়ে কিছু বলার জন্য। এই জন্যই আসলে কিছু বলার জন্য আপনাদেরকে নিয়ে কিছু বলতে চাচ্ছি আজকে ভিডিওতে। তো নতুন যারা ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন, আপনাদের ফাইল যদি আইবাস প্লাস ওকে হয়, তো ওকে হওয়ার পর আশা করা যায় যে ষষ্ঠ লটে আপনাদের বেতন আসবে। যদি কোনো রকম বড় ধরনের কোনো ভুল ত্রুটি না থাকে, আশা করা যায় ষষ্ঠ লটে আপনাদের বেতন এসে যাবে। তো আরেকজন স্যার কমেন্ট করেছেন, এডিট করে দিয়েছি 8 তারিখের মধ্যে, এখন মার্কশিটে ফাইল আছে। তো 8 মার্চের মধ্যে যারা এডিট করে দিয়েছেন এবং মার্কশিটে ফাইল আছে, তো মার্কশিট থেকে আইবাস প্লাস প্লাস ওকে হবে ফাইল। তারপরেও এখন যারা আছে তাদেরকে বেতন তো এখন ষষ্ঠ লট ছাড়া তার কোনো আয় নেই। প্রত্যেকেরই বেতন হয়তো বা ষষ্ঠ লটের আগে বেতন পাওয়ার তো কোনো সম্ভাবনা নেই। তো ষষ্ঠ লট দিলে হয়তো বা আপনার সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ ষষ্ঠ লটে আপনার বেতনটা এসে যাবে ইনশাল্লাহ। আব্দুর রহমান স্যার কমেন্ট করেছেন, পঞ্চম লটে বেতন আসেনি, ষষ্ঠ লট কবে আসবে? তো পঞ্চম লটে যাদের বেতন আসেনি, অনেক প্রত্যাশী ছিলেন আপনারা পঞ্চম লট নিয়ে। তো পঞ্চম লটে প্রায় 16,000-এর মতো বেতন দেওয়া হয়েছে। তো পঞ্চম লটে যাদের বেতন আসেনি, যারা ষষ্ঠ লট প্রত্যাশী, তো ষষ্ঠ লট স্যার ঈদের আগে মনে হয় না দিবে, ঈদের আগে হবে না। তো ষষ্ঠ লট ঈদের পরেই হয়তো বা দেওয়া হবে। তবে ষষ্ঠ লট আসবে এটা নিশ্চিত থাকেন। ষষ্ঠ লট আসবে এবং ষষ্ঠ লটে খুব দ্রুতই হবে, হয়তো বা ঈদের পরে হবে, ঈদের আগে আর ষষ্ঠ লটের সম্ভাবনা নাই। আরও একজন স্যার কমেন্ট করেছেন, আইবাস প্লাস প্লাস ওকে থাকার পরেও ডিসেম্বর থেকে বেতন পায়নি, করণীয় কি? অনেকেই কমেন্টটা করে থাকেন যে অনেকেরই আইবাস প্লাস প্লাস ওকে। তো শুরুতে যখন প্রথম লটের যখন বেতন আসছিল, তখনও কিন্তু আমাদের অনেকেরই আইবাস প্লাস ওকে ছিল। ওকে থাকার পরেও কিন্তু আমরা অনেকে বেতন পাইনি। তো অনেকেরই বিভিন্ন ধরনের অমিল ছিল, অমিল থাকার পরেও কিন্তু আইবাস প্লাস ওকে ছিল। তাহলে আইবাস প্লাস ওকে থাকার পরেও আপনার কোনো তথ্যে হয়তো বা আপনার কোনো ত্রুটি আছে, সেই ত্রুটি থাকার কারণে আপনার বেতন আসে নাই। তো আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কোথাও ত্রুটিগুলো কোথায় আছে। আপনার ইএফটি মডিউলে যে আপনার তথ্যগুলো দিয়েছেন সেখানে কোনো তথ্য আছে, সেখানে কোনো ভুল আছে কিনা এবং কোনো অমিল আছে কিনা, এগুলা ভুলগুলো আইডেন্টিফিকেশন করতে হবে। আইডেন্টিফিকেশন করে দেখেন আসলে কোথাও ভুল আছে কিনা। আর যদি ভুল না থাকে, তাহলে বড় ধরনের কোনো ভুল না থাকে, তাহলে আশা করা যায় যে ষষ্ঠ লটে আপনার বেতনটা এসে যাবে। আরও একজন স্যার কমেন্ট করেছেন, বিদ্যালয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড না থাকার কারণে আমি সংশোধন করতে পারিনি। তো অনেকেই অনেক কারণে আবেদন সংশোধন করতে পারেনি। অনেকেই এনআইডি সংশোধন করতে পারেনি, বিদায় সংশোধনের যে আবেদন সেটা করতে পারে নাই। আর এরকম আছে, অনেকেই আছে। তো যেহেতু আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকার কারণে আবেদন সংশোধনটা করতে পারেন নাই, তো এখন যদি পরবর্তীতে সংশোধনের সুযোগ না দেয়, তাহলে আপনার আপাতত কিছু করার নাই। তো সংশোধনের সুযোগ দিলে তখনই কে পাবেন। আরও একজন স্যার করেছেন, জানুয়ারি মাসের ইন্ডেক্স। তো ভিডিও শুরুতেই হয়তো জানুয়ারি মাসের ইন্ডেক্স নিয়ে কিছু বলেছিলাম, যে যাদের জানুয়ারি মাসে ইন্ডেক্স হয়েছে বা নতুন ইন্ডেক্স হয়েছে, তাদের বেতনটা ষষ্ঠ লটে ইনশাল্লাহ কোনো রকম সমস্যা না হলে ষষ্ঠ লটে হয়তো আপনাদের বেতনে যোগ হয়ে যাবে, বা ষষ্ঠ লটে আপনাদের বেতন আসতে পারে। আরও একজন স্যার কমেন্ট করেছেন, ষষ্ঠ লট কবে আসবে, মরে গেলাম বলার ভাষা নাই। তো ষষ্ঠ লট প্রত্যাশী যারা আছেন তারা খুব হতাশা, দুর্দশা এবং তারা খুবই হতাশা আছেন। এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি ষষ্ঠ লটদেরকে নিয়ে, কারণ তারা সবচেয়ে বেশি অবহেলিত। তাদের জন্য আসলে মানসিক
কিছু একটা করা উচিত, অনতিবিলম্বে তাদের ব্যবস্থা করা উচিত, তাদের বেতনের ব্যবস্থা করা উচিত, তাদের বেতনটা খুব দ্রুতই দেওয়া উচিত। যদি ঈদের পরে না হলেও ঈদের পরপরই, যাতে ঈদের আগে না হলেও ঈদের পরপরই যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে যদি দেওয়া হয়, তাহলে তাদের দুঃখ কষ্ট হয়তো বা কিছুটা লাঘব হবে। এই জন্য ষষ্ঠ লটের জন্য মাওসির প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে যাতে দ্রুত করে ষষ্ঠ লট প্রত্যাশী যারা আছেন তাদের জন্য একটা ব্যবস্থা করা হয়। তো এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার সমস্যাগুলো অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই ব্যক্ত করবেন, কমেন্ট বক্সে তুলে ধরবেন, তাহলে আমরা সহজেই আপনাদের কমেন্টসগুলোর আলোকে আমরা ভিডিও বানাতে পারি এবং আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারি। তো আপনার সমস্যাগুলো অবশ্যই তুলে ধরবেন। ধন্যবাদ সবাইকে।